এই দেখুন সিডিস, এইটা দেখুন, এটাতে তো যাচ্ছে তাই করে লিখেছে, আমাকে পর্যন্ত ইনভলভ করে নিয়েছে, বলেছে যে ডক্টর রায়ের হুইমসিক্যাল ডিসিশনে নাকি আমি মদত দিচ্ছি। না, এই কাগজওয়ালারা দেখছি ওকে ছাড়বে না। কেন ছাড়বে মশাই? আমি যদি কাউকে চিমটি কাটি সে রিয়াক্ট করবে না? না না, আপনি ভুল বলছেন। চিমটি কেটেছে সাংবাদিকরা, উনি রিয়াক্ট করেছেন। আরে পাগল হয়ে যাচ্ছে মশাই, কাজকর্ম কিচ্ছু করতে পারছি না, সমস্ত কিছু শিখে উঠেছে, ঘন ঘন টেলিফোন আছে, এই সিএমও ফোন করছে, এই তো খবরের কাগজ থেকে ফোন করছে, কি কাজকর্ম করবো বলুন তো? কি বলবো বলুন? আরে মশাই একেবারে কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। আমি যত খেটে খুঁটে ব্যাপারটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, উনি একটার পর একটা গোলমাল করে যাচ্ছেন। এই কিছুদিন আগে সাংবাদিক ডেকে একজন সাংবাদিককেও উনি চেম্বার থেকে বার করে দিলেন। ভাই পাগল লাগে। আমি ওই জন্য এইবারে খুব সেফ থাকতে চেয়েছিলাম। দেখো ভাই, কেউ কারোর চেম্বারে ঢুকবে না, ইন্টারভিউ হবে তো হসপিটালের করিডোরে, অ্যান্ড দে এগ্রিড টু দ্যাট। ওরা তাই করেছিল, কিন্তু উনি কি করলেন? উনি একজন ফটোগ্রাফারের ক্যামেরা ছুড়ে ফেলে দিলেন। ভাই ক্যান ইউ ডু দ্যাট? একজন ডাক্তার এটা করতে পারে? আসলে উনি আর প্রপার স্টেট অফ মাইন্ডে নেই। আমি বলেছিলাম যে কদিন ছুটি নিয়ে একটু বাইরে ঘুরে আসুন, তুমি তো শুনলেনই না। আরে দূর, আপনার কথা কি শুনবে বসে? আমার কথাই শোনেনি। আমি এই ঘরে ডেকে এইখানে বসে বলেছিলাম, উনি এখানে বসে টেবিল ফেবিল চাপড়ে তো সিন করে দিলেন। আমাকে অপমান করেছেন, আমার পরিবারকে অপমান করেছেন। অদ্ভুত গোয়ার গোবিন্দ লোক। কে ওই গোয়ার তুমি সহ্য করবে বলুন তো? আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলুন, পেশেন্ট পার্টির সঙ্গে ব্যাপারটা মিউচুয়াল হয়ে গেছে এই অবধি বললেই পারতেন। উনি কি দরকার ছিল ওনার বলার যে টাকা দিয়ে ব্যাপারটা মিউচুয়াল হয়েছে? সেটা কি সম্ভব হতো? সাংবাদিককে তো মুখে ঘাস দিয়ে চলে না। আরে দেখুন মশাই, আপনিও সব জানেন, আমিও সব জানি। ভালো র্যাপও থাকলে জার্নালিস্টদের দিয়ে অনেক কিছু ম্যানেজ করে নেওয়া যায়। এনিওয়ে, সিএমও কি বলছেন? আর সিএমও কি বলবেন? ব্যাপারটা ওনার হাতে আর নেই, ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, সেটাই প্রবলেম। আমার সঙ্গে মেডিকেল কাউন্সিল মেম্বারের ওদের সাথে কথা হয়েছে, আর সেখানেও তো উনি গোলমাল পাকিয়ে রেখেছেন। এমন চ্যাটাং চ্যাটাং সব উত্তর দিয়েছে, তার একদম চোটে কাই হয়ে গেছে। ব্যাপারটা সাসপেনশন পর্যন্ত করাতে পারে। মানুষটার মধ্যে হঠাৎ কিরকম একটা বিপর্যয় নেমে এলো, কিরকম বদলে যাচ্ছেন ধীরে ধীরে। পারিবারিক শান্তিও বোধহয় আপনি। এই সম্বুদ্ধনা শুভ্রাংশুকে যেন বলছিল যে ওর স্ত্রীও নাকি আজকাল বাড়িতে থাকেন না, বড্ড একলা হয়ে যাচ্ছেন উনি। দেখুন মশাই, আপনি একলা কি দোগলা সেটা তো 5 জন জানতে চাইবে না। এখন কি কেলেঙ্কারিটা হবে বলুন তো? যদি ব্যাপারটা সাসপেনশন অবধি করায়, আমি কিছু করতে পারবো? মাঝখান থেকে ডক্টর রয়ের কাছে, তার যত শিষ্য শাবক আছে তাদের সকলের কাছে আমি ভিলেন হয়ে যাব। না, এটা বলছেন কেন আপনি? আরে তাই তো বলতে হবে। এই সুপারের চেয়ারে বসে আমার তো সেটাই প্রাপ্তি। শেষমেশ আর কিছু নয়, ওই ঘৃণা, বিদ্বেষ। না না, সেই সঙ্গে কিছুটা ভালোবাসা। না, তাই কি? কি জানি। দেখুন, আপনাকে আমি আগেও বলেছি যে আমার ব্যাপারে আমি যথেষ্ট ব্যস্ত, তাই অন্যের ব্যাপারে মাথা ঘামানোর মতো সময় আমার নেই। হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু খবরের কাগজে যে ছাপা হয় সব কি সত্যি? হ্যাঁ, উনি আমার স্যার ছিলেন, এখনো স্যার আছেন, কিন্তু আমাদের সম্পর্কটা একদম ফর্মাল, আন্ডারস্ট্যান্ড? সো ডোন্ট ডিস্টার্ব মি এগেন। আসলে একজন মানুষ থাকে যারা অন্যের ব্যাপারে টু মাচ ইন্টারেস্টেড, এতে যে কারো সময় নষ্ট হচ্ছে সে খেয়াল তাদের থাকে না। আপনি কিছু বলবেন? হ্যাঁ, এই ফাইলে একটা সাইন করতে হবে। বসুন না। না ঠিক আছে, আসলে আমার একটু তাড়া আছে তো, একটা পেশেন্টকে নিয়ে যেতে হবে ডায়ালিসিসের জন্য, সেই জন্য। আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ? কেন? কেন সেটা তো আপনি আগের দিনই আমাকে বুঝিয়ে দিয়েছেন, আর এখনো যে রাগ করে আছেন সেটা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি। প্লিজ ফাইলটা। সিস্টার, আপনার সঙ্গে আমার একটা কথা আছে, বেশি সময় কিন্তু আমি নেব না। দেখুন, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই কষ্ট পেয়েছি। স্যারের সম্পর্কে আমি যা যা বলেছি আমি অনুতপ্ত। আসলে স্যারের মতো মানুষ যে এরকম একটা কাজ করতে পারে আমি বিশ্বাস করতে পারিনি। আপনি ওনার সঙ্গে কথা বলে দেখেছেন? বলেছি, কিন্তু উনি এড়িয়ে গেছেন। সেটাই তো স্বাভাবিক।
এক মুহূর্তে রাতারাতি চারপাশের সব মানুষজন যদি বদলে যায়, একজন মানুষ কি করতে পারে? আর তাই খুব স্বাভাবিকভাবেই তাই নিজের চারদিকে উনি একটা বেড়া দিয়ে দিয়েছেন। সিস্টার, উনি উনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? আমি সব সময় স্যারের পাশে থেকেছি, সঙ্গে থেকেছি। সত্যি কথা বলতে কি, উনি যা যা করেছেন আমার সঙ্গে আলোচনা করেই করেছেন। সেই ব্যবহার তো আর যাতে না হয় সেই সম্পর্কটা আপনিই নষ্ট করে দিয়েছেন ডক্টর সেন। ডক্টর রয় সেদিন যখন আপনাকে ফোন করেছিলেন, হয়তো নিজের কথা আলোচনা করার জন্যই, অথচ আপনি একবার মনে করে দেখুন আপনি সেদিন কি ব্যবহার করেছিলেন। সেদিন আই এম সরি, এটা আমার এখতিয়ারের বাইরে। না না, প্লিজ আপনি বলুন। আমি 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 সংশোধন করতে চাই। দেখুন, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। সারা দিনটা আমার খুব খারাপভাবে কেটেছে। আমি স্যারের পাশে গিয়ে দাঁড়াতে চাই। তাহলে তো সংকোচ করছেন কেন? ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারছেন না? আমি যদি এখন ওনার কাছে যাই, উনি কি আবার আগের মতো আমাকে... হ্যাঁ, উনি মানুষ চিনতে ভুল করেন না। হ্যাঁ সিস্টার, আমি এখনই যাবো স্যারের কাছে। আমাকে ক্ষমা চাইতেই হবে। আপনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড ডক্টর সেন। সিস্টার, আপনাকে আমার আরো একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। I am grateful to you. চলো। আসবো স্যার? আরে শাশ্বতী দিদি, আপনি? হ্যাঁ এলাম। বসুন বসুন, খুব ভালো করেছেন। খবর সব ভালো তো? ভালো আর থাকতে দিলেন কোথায়? কদিনের ছুটিতে গেলাম দাদার বাড়িতে শিমুলতলায়। এসে তো দেখছি সব লন্ডভন্ড হয়ে গেছে। এসব পেপারে কি বেরিয়েছে? ব্যাপারটা কি? ওই ডক্টর রায়ের ব্যাপারে বলছেন তো? শুধু ডক্টর রয় কেন, এই স্পন্দন নেই, আপনারা নেই? হ্যাঁ, এক অর্থে আমরা সবাই এর সঙ্গে জড়িত, সে দায়িত্ব আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে আপনি শাশ্বতী দি আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আমার যা বোঝার আমি পেপার দেখে বুঝতে পেরেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনারা থাকতে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? সেইটি তো ট্র্যাজেডি। তাছাড়া ডক্টর রায় ইদানিং কেমন যেন একটু হয়ে গেছেন, সহজে কারোর সঙ্গে ইন্টারাক্ট করতে চান না। নিজের চারপাশে কেমন একটা দুর্ভেদ্য যেন পাঁচিল তুলে দিয়েছেন। সেটা ভেদ করে ওর সঙ্গে কমিউনিকেট করাটা খুব দুঃসাধ্য মনে হচ্ছে। আপনার মুখে কথাটা শুনে আরো আশ্চর্য হয়ে যাচ্ছি। মাত্র কয়েকটা দিনের মধ্যে আপনারা এত বদলে গেলেন, ভাবাই যায় না। আপনার এই তিরস্কারটা খুব ভালো লাগছে শাশ্বতী দি। আপনি থাকলে বোধহয় জল এত দূর গড়াতো না। না, গড়াতো না, ইনফ্যাক্ট আমি গড়াতে দিতাম না। এমন একটা মানুষ, সে অন্যের মঙ্গল ছাড়া নিজের মঙ্গলের কথা কখনো ভাবে না। তার বিপদে আপনারা কিচ্ছু করতে পারলেন না। বিশ্বাস করুন শাশ্বতী দি, আমরা অনেক চেষ্টা করেছি। আমি, ডক্টর সেন, ডক্টর ব্যানার্জি, আমরা সবাই মিলে ওকে বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু উনি কিরকম যেন বদলে ফেলছেন নিজেকে।
আমরা অনেক চেষ্টা করেছি যে এই ক্রাইসিস থেকে কি করে ডক্টর রায়কে সেভ করা যায়, কিন্তু উনি তো কোনো কথা শুনছেন না। কিরকম ভীষণ সেনজিটিভ, ভীষণ টাচি হয়ে পড়েছেন। ডক্টর রয় তো বরাবরই সেন্সিটিভ। কই তাকে তো আগে আপনাদের খারাপ লাগেনি? ভুল করছেন শাশ্বতীদি, আমাদের কখনোই ওকে খারাপ লাগেনি। ওর মতো মানুষ কজন হয়, কিন্তু ইদানিং কি বলবো, নিজেকে খুব চেঞ্জ করে ফেলেছেন। কোনো সাজেশন দিতে গেলে বিরক্ত হচ্ছেন, একের পর এক হেস্টি ডিসিশন নিচ্ছেন, নিজে প্রবলেমের মধ্যে জড়িয়ে পড়ছেন। কিন্তু কেন এটা করছেন সেটা কি একবার ভেবে দেখেছেন? কেন, সেটাই তো ভাবছি সব সময়, যে কেন আর ইন্টিমেট হতে পারছেন না। আমি কিন্তু বুঝতে পেরেছি ওর ভেতরে একটা অভিমান কাজ করছে, যার জন্য নিজেকে সকলের কাছ থেকে সরিয়ে রাখতে চাইছে, বিশেষ করে আপনার কাছ থেকে। সেজন্যই বলছিলাম যে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আপনি পারবেন ওকে কমিউনিকেট করতে। আমরা যে সব সময় ওর পাশে আছি, এইটা আপনি ওদের জানাবেন। থামুন স্যার, এই সামান্য ব্যাপারেও আপনারা আমার জন্য বসে আছেন। আপনাদের যে কি বলে বাহবা দেব আমি বুঝতে পারছি না। একটা মানুষ যে সারা জীবন সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে এলো, উল্টে কি পেল? যন্ত্রণা, একাকিত্ব। তার অভিমান হবে না তো কার অভিমান হবে? আপনার, আমার? আমরা কতটুকু কার জন্য করতে পেরেছি? প্লিজ কিছু করুন শাশ্বতীদি। করবো বলে তো কাগজে খবরটা দেখে আমি ছুটে এসেছি, নইলে আমার আসার কি প্রয়োজন? আমি তো রেজিগনেশন দিয়ে দিয়েছি। ওই কাগজটা ফেরত নেওয়া যান শাশ্বতীদি, সুপার কিন্তু পাঠাননি এখনো। তা আমি জানি। হ্যাঁ, আমি সুপারের কাছে যাব, গিয়ে জিজ্ঞাসা করব যে লেটারটা এতদিন ধরে রাখার উদ্দেশ্যটা কি। যাকে এখন আমি চেম্বারে যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ যান, আপনার ইউনিফর্ম পরে আপনি চেয়ারে বসে যান। তবে আমার বিশ্বাস যে আপনি বরং অনুরোধটা রাখবেন। আমার বিবেক যা বলে আমি সবসময় সে কাজই করি। দেখি। ধুলো পড়ে গেছে। So may I come in? এসো এসো। স্যার কেন শুভ্রাংশু? আমি তো আর তোমার স্যার নই, ডক্টর রয় বলো। স্যার, এসব আপনি কি করছেন? এগুলো আমার সব পার্সোনাল ফাইল, বুঝলে? সব ধুলো পড়ে গেছে, একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখছি। কিন্তু আপনি গুছিয়ে রাখছেন কেন? হ্যাঁ, গুছিয়ে রাখছি। রাখছি, কখন চলে যেতে হয় তার তো কোনো ঠিক নেই। স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আপনি কি আমার উপর ক্ষুব্ধ হয়েছেন? কেন? কম্প্রোমাইজ করতে গেলেন? স্যার, আমি তো আপনার পাশে ছিলাম, তবু আপনি কেন কম্প্রোমাইজ করতে গেলেন? আপনাও তো একজন মানুষ।
এসব করছে আমি তো কল্পনাও করতে পারি না। শুভ্রাংশু, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কারোর সঙ্গে আলোচনা করতে চাই না। ইটস মাই ব্যাটল, লেট মি ফাইট ইট আউট অ্যালোন, প্লিজ। থ্যাংক ইউ স্যার। ধূপ তারি ভাল লাগে না। একটা ওষুধ পাচ্ছি তো একটা ওষুধ পাচ্ছি না। শাশ্বতী দিদি যে আমাকে এত বিপদে ফেলে গেল না, ওষুধগুলো দরকার আমি কোত্থেকে পাই। ঠিক আছে বাবা, তোমার ছুটি নিতে হয় ছুটি নাও, আমাকে তো সব দেখিয়ে দিয়ে যাও। এবার আমি কোথায় পাবো? আরে বাবা, তুমি একা মানুষ, অনেকদিন চাকরি করে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়েছো, তোমাকে কাউকে খাওয়াতে হয় না, পড়াতে হয় না, তুমি চাকরি ছেড়ে দিলে চলবে। আমাকে তো করতে হবে অনেকদিন চাকরি। এখন কি বিপদ বলো দেখি, কি যে করি। আমি এক্ষুনি কোত্থেকে ওষুধটা পাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখো না, আমি আর প্রেসক্রিপশনটা দে। তুমি কখন এসছো? কখন এসছো? এতক্ষণ তো গালাগাল করছিলি, এখন আবার দরদ দেখাচ্ছি। এসো না ভেতরে। দেখি প্রেসক্রিপশনটা দেখি। এই দেখো, আমি একটা ওষুধও খুঁজে পাচ্ছি না। নয় নয় করে তো অনেকগুলো বছর হয়ে গেল রে চাকরিতে, এবার সব বুঝে শুনে নে। আমি কি চিরকাল পাশে পাশে থাকবো নাকি? ব্যাস, এসে বকাবকি শুরু করে দিলে তো। এর থেকে তোমার না আসাই ভালো ছিল। হ্যাঁ, কত যে ভালো ছিল তা তো এসেই বুঝতে পারছি। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো আরো গালাগাল শুনতে হতো। তুমি তুমি এটা তোমাকে বলতে পারলে? আমি তোমার নামে না না শাশ্বতী দি, এটা তোমার উচিত না। এটা আমার উচিত না। সরো সরো, এবার বসতে দাও। বসো। এমা, ছি 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 ছি, টেবিলটার কি হাল হয়েছে! হ্যাঁ, সব ছড়ানো ছেটানো, ছি 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 ছি। তো কি করবো বলো? তুমি না বলে কই যেমন ডুব দিলে, এবার খেলা সামলাও। আর তার চেয়ে বড় কথা, তুমি তো রেজিগনেশন দিয়ে দিয়েছো। তোমার মায়ের বাড়ি কি হবে? হ্যাঁ, তা তো এখন বলবি, কিন্তু যখন লেটারটা দিয়েছিলাম তখন তো হাত পা ধরে কেঁদেছিলি। ঠিক আছে, আমি এক্ষুনি সুপারের ঘরে যাব, গিয়ে বলবো স্যার আমি আর চাকরি করব না। তুমি সত্যি চাকরি ছেড়ে চলে যাবে? ছাড়লেই বা কি দোষ? একটু আগেই তো বললি মায়া বাড়ি কি লাভ। এটা আমার মনের কথা নয় শাশ্বতী দি, তোমাকে অনেকদিন পর দেখে না খুব আনন্দ হচ্ছিল, তাই একটু তোমার সাথে খুনসুটি করেছি। তুমি রাগ করো না। না না, আমি কিচ্ছু রাগ করিনি। ঠিক আছে, এবার শোন, এই যে ওষুধটা দিচ্ছি, তাড়াতাড়ি পেশেন্টকে খাইয়ে দিয়া। এই আমি যাবো না, আগে তুমি বলো। তুমি যাবে না? তোমার রেজিগনেশন লেটার ফিরিয়ে নেবে? দেখো, এখন আমি কিচ্ছু বলতে পারছি না। আগে আমি টেবিলটাকে গোছাবো, তারপর এক গ্লাস জল খাবো, তারপর একটা পান খাবো। না, পান তো ছেড়ে দিয়েছি, ভুলে গেছিলাম। যাকে তারপর আমি ডিসাইড করব আমি থাকবো কি যাবো। তুমি এবার যাও তো, দয়া করে পেশেন্টকে ওষুধটা খাইয়ে দিয়ে এসো। তবে এই নাও। ঘুরে এলে বলবে তো? হ্যাঁ হ্যাঁ, বলবো।
যা। সত্যি পাগলি মেয়ে।